ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মঙ্গল মিথুন রাশিতে বক্রতার মাধ্যমে অবস্থান করছিল, ঠিক 25/2/2025 বক্রতা ত্যাগ করে মার্গী হতে চলেছে এবং 2 এপ্রিল পর্যন্ত মিথুন রাশিতেই অবস্থান করবে এবং 3 এপ্রিল ঠিক প্রবেশ করবে কর্কট রাশিতে। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি একটি ছকের মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। মঙ্গল হচ্ছে যোদ্ধা কারক গ্রহ, সেনাপতি, ভাতৃকারক গ্রহ ও ভূমিরও কারক গ্রহ। যেমন রবির মধ্যে সঞ্জীবিত শক্তি থাকে, ঠিক মঙ্গলের মধ্যে সঞ্জীবনী শক্তি কিন্তু রয়েছে। প্রত্যেকটি গ্রহের দুটো করে দিক রয়েছে, একটি সৃষ্টিজ্ঞাপকের কাজ করে, একটি ধ্বংসজ্ঞাপকের কাজ করে। ঠিক অশুভ এবং শুভ, যদি মঙ্গল শুভ থাকে সৃষ্টিশীল হয়, গতিময়তা, সরলতা এবং খুব তাড়াতাড়ি বা চটজলদি ডিসিশন এরা কিন্তু নিয়ে ফেলে। ভাবপ্রবণ এবং আবেগের বশে অনেক সময় কিন্তু ভুল সিদ্ধান্ত কিন্তু এরা নিয়ে ফেলে। উদ্যম, সাহস, যে কোনো কাজে এগিয়ে যাওয়ার প্রবণতা, রেগে যাওয়ারও প্রবণতা এবং বিপদ জেনেও সে কাজে কিন্তু ঝাঁপিয়ে পড়ে। তার যদি অশুভ থাকে মঙ্গল, তাহলে এরা ধ্বংস করতেও কিন্তু পিছপা হয় না। প্রচণ্ড ক্রোধ এবং প্রতিশোধ নেবার প্রতিহিংসা এবং হঠকারী নাশকতামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, খুনি, চরিত্রহীনতা, অগ্নি সংযোগ, দাঙ্গাবাজ, হিংসুটে, অপারেশন, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট কিন্তু দিয়ে থাকে। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। কিছুদিন আগে এই যে কুম্ভ মেলা হয়ে গেল, কুম্ভ মেলাতেই অনেকেই কিন্তু পদপৃষ্ট হয়ে মারা গেছে। রাজধানীতেও অনেকেই পদপৃষ্ট হয়ে মারা গেছে। বিভিন্ন জায়গায় যে অগ্নিসংযোগ ঘটে চলেছে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, সবই কিন্তু মঙ্গলের মাধ্যমেই কিন্তু এই অশুভ বক্রতার মাধ্যমে থাকার জন্যই কিন্তু এইসব ঘটনা ঘটেই চলেছে। ঠিক এরপরেই চলে আসি, যেহেতু আপনাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাবে অর্থাৎ মিথুন রাশিতেই মঙ্গল কিন্তু অবস্থান করছে। মঙ্গল ঠিক পঞ্চম ভাবে অর্থাৎ আমাদের যে কেন্দ্র ভাব 3টি রয়েছে, রাশি ভাব বা লগ্ন ভাব, পঞ্চম এবং নবম, এই 3টে ভাবকে আমরা সাধারণত কোন ভাব বলে গণ্য করে থাকি। তাহলে কোন ভাবের জায়গায় কিন্তু অবস্থান করছে, কিন্তু গোচরে পঞ্চম ভাবে কিন্তু সেরকম ফল কিন্তু মঙ্গল দিতে পারে না। তবে এটি বায়ু রাশিতে অবস্থান করছে। বায়ু রাশিতে অগ্নিকারক গ্রহ প্রবেশ করা মানেই অগ্নিকে জ্বলতে সাহায্য করে কিন্তু বায়ু। মঙ্গল পঞ্চম ভাবে বসে নিজে কিন্তু 3য় ভাবের অধিপতি গ্রহ এবং আপনাদের কর্মেরও অধিপতি গ্রহ, এবং তার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনাদের ঠিক অষ্টম ভাবে দৃষ্টি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একাদশ এবং দ্বাদশ ভাবের উপরেও কিন্তু দৃষ্টি কিন্তু মঙ্গল দিয়ে রেখেছে। যেহেতু মঙ্গল পঞ্চম স্থানে বসে রয়েছে, এটা হচ্ছে পঞ্চম ভাব হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসা, মন, মানসিকতা, ক্রিয়েটিভ লাইন, লটারি, ফাটকা ইত্যাদি ইত্যাদি বিচার কিন্তু পঞ্চম ভাব থেকে করা হয়। গান বাজনা, আমোদ প্রমোদ, সব কিছু, বিলাসিতা, বুদ্ধিমত্তা সবই পঞ্চম ভাব থেকে বিচার্য। যেহেতু পঞ্চম ভাবে গোচরে প্রবেশ করেছে, যদি মঙ্গল শুভ থাকলে তাহলে এই জায়গাগুলো থেকে আমরা শুভ রেজাল্ট কিন্তু পাবো। মন মানসিকতার জায়গা ভালো হবে, বা ক্রিয়েটিভ লাইনের জায়গা যারা গান বাজনা করছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে, এবং পূর্বজন্মের কর্মফলও পঞ্চম ভাব থেকে বিচার্য। শেয়ার, লটারি, ফাটকা ইত্যাদিতে, তাহলে সেখান থেকে একটা গেন বা শেয়ার থেকে এগুলোও কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে যদি শুভ থাকে। তার সঙ্গে সঙ্গে মঙ্গল 3য় ভাবের অধিপতি গ্রহ, যেহেতু 3য় ভাবটাও কিন্তু মঙ্গলের দ্বারা যেহেতু নিয়ন্ত্রিত। 3য় ভাব হচ্ছে ছোট ভাই বোন, ননদ, শালক, প্রতিবেশী, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী, এইগুলোকে সবকে বীরত্ব, যোগাযোগ, পরিবর্তন, চেঞ্জ এগুলো কিন্তু দিয়েই থাকে। এইগুলো 3য় ভাব থেকে যদি শুভ থাকলে এই জায়গাগুলোতে
পজিটিভ রেজাল্ট কিন্তু পাওয়া যাবে। মামলা মকদ্দমা তৃতীয় ভাব থেকে সেখান থেকে সাকসেস ইত্যাদি ইত্যাদি কিন্তু পাওয়া যাবে। এবং পঞ্চমেরও একাদশ ভাব তৃতীয় ভাব, যেহেতু পঞ্চমের একাদশ ভাব তৃতীয় ভাব, সেই কারণে পঞ্চম ভাবে যারা প্রেম প্রীতির জায়গায় যুক্ত রয়েছে সেখান থেকে সফলতা আসবে এই কথা বলছে। নিজেও এখানে কর্মপতি হলে একাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে, তাহলে যারা প্রেমের জায়গাটা সাকসেস আনার জায়গাটা কিন্তু বলছে। যদি শুভ থাকলে দেবে, অশুভ থাকলে কিন্তু অবৈধ ব্যাপারে কিন্তু জড়াবার ইঙ্গিত দেবে। কারণ মঙ্গল পঞ্চম ভাবে বসলেও অষ্টম ভাবের উপরে দৃষ্টি রয়েছে, দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে। এই যে 5, 8, 12কে পাওয়া মানেই অলরেডি অবৈধ কাজকর্ম বা অবৈধ প্রেমে জড়িয়ে সেখান থেকে বদনামও কিন্তু আনতে পারে। এবং যেহেতু পঞ্চম ভাবের সঙ্গে অষ্টম ভাব এবং একাদশ ভাব যুক্ত হয়েছে, তাহলে কিন্তু ফাটকা লটারি বা শেয়ার মার্কেট থেকে মঙ্গল কিন্তু গেন করাতে পারে। যদি শুভ থাকলে তবেই গিনতে পাবেন, শুভ না থাকলে কিন্তু গেন পাওয়ার সম্ভাবনা কিন্তু আনবে না, বা অবৈধ ব্যাপারে জড়িয়েও ফেলতে পারে যদি অশুভ থাকে। এই বিষয়ে এই যে 2 তারিখ পর্যন্ত যতটা পারবেন সাবধানতা অবলম্বন। তৃতীয় ভাব বললাম, এবং অষ্টম ভাব থেকে অলরেডি এগুলোই তো বলেই গেলাম, যেগুলো ফাটকা লটারি ইত্যাদি ইত্যাদি। এবং যেহেতু এখানে কর্মভাবের অধিপতি গ্রহ, যেহেতু কর্মভাবের অধিপতি, কর্মের জায়গার ঠিক একাদশ ভাব হচ্ছে অষ্টম ভাব। যদি কর্মের জায়গায় এখানে একাদশ, দ্বাদশ এবং দ্বাদশ ভাব কর্মভাব একাদশ ভাবের সঙ্গে যুক্ত হচ্ছে, দশম ভাবের সঙ্গে একাদশ ভাব যেহেতু যুক্ত হচ্ছে, তাহলে কর্মের সাফল্য কিন্তু আনতে চলেছে। কারণ কর্মের এই অধিপতি আপনাদের ক্ষেত্রে মঙ্গল পঞ্চম স্থানে থাকার জন্য সাধারণত ব্যবসা বাণিজ্য, যারা ব্যবসা বাণিজ্যের জায়গায় দূরবর্তী জায়গায় মাল সাপ্লাই করছেন, বড় প্রতিষ্ঠানে বা আমদানি রপ্তানি ব্যবসা বিদেশি কোম্পানিদের সঙ্গে যারা করছেন, তাদের জায়গাগুলো যদি মঙ্গল শুভ থাকলে আপনাদের যাদের জন্মছকে এই সময় পজিটিভ রেজাল্ট আপনারা মঙ্গলের মাধ্যমেই কিন্তু পাবেন। কারণ মঙ্গল যেহেতু পঞ্চম ভাবে বসে এই জায়গাগুলোর উপরে দৃষ্টি দিচ্ছে, দশম ভাব এর অধিপতি একাদশ এবং দ্বাদশ ভাব, বিদেশি কোম্পানি বা বাইরের থেকে আমদানি রপ্তানি ব্যবসা, যেহেতু এবং যেহেতু পঞ্চমের একাদশ ভাবেরও নির্দেশক তৃতীয় ভাব, যোগাযোগ জায়গাটা এখানে বৃদ্ধি করবে, কর্মের উন্নতি আনবে, এইগুলো বলছে। অষ্টম ভাব সব ক্ষেত্রে যে বাধা দেবে তা না, কর্মের ক্ষেত্রে বড় উচ্চ প্রতিষ্ঠানে যারা সার্ভিসের যোগ বা উচ্চ প্রতিষ্ঠানে মাল সাপ্লাই করার জায়গা, এইগুলো কিন্তু নিয়ে আসে। হ্যাঁ, কিছুটা হলে যদি অশুভ থাকলে বাধা বিপত্তি সেগুলো সবাইকেই বহন করতে হবে, কারণ সেই জন্ম মুহূর্তকালীনই সে অশুভ হয়ে রয়েছে। গোচর চলাকালীন পঞ্চমভাবে থাকার জন্য হয়তো যতটা জোরালো ফল দেওয়ার কথা ততটা না দিলেও শুভ থাকলে শুভ ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। যেহেতু দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে, দ্বাদশ ভাব সাধারণত আমাদের ব্যয় বা বিনিয়োগ, যদি কোথাও বিনিয়োগ করতে যান ব্যবসা বাণিজ্যে, এই বিনিয়োগ করতে গেলে সেখানে কিন্তু অশুভ থাকলে কিন্তু সাবধানতা অবলম্বন করাই ভালো বা বিনিয়োগ না করাই ভালো। এবং মানসিক অশান্তি, অনেক সময় ঋণ শোধ করে দেওয়া, এই জায়গাগুলো কিন্তু দ্বাদশ ভাবও নির্দেশ করে, বা দূর দেশ দূর ভ্রমণ এইগুলো ইত্যাদি। তাহলে দ্বাদশ ভাবের দৃষ্টি রয়েছে, তাহলে কাজকর্মের জায়গাটা দূরের জায়গা করতে পারলে খুবই ভালো, তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে এই কথা বলছে। পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধির বিকাশ, প্রেম প্রীতি ভালোবাসা। যাদের জন্মছকে শুভ রয়েছে তাহলে প্রেমের জায়গা কিন্তু ভালো, না হলে কিন্তু এই জায়গায় যেহেতু 5, 8, 11 এবং দ্বাদশ ভাবের সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে কিন্তু যতটা পারবেন সতর্কতা অবলম্বন করলে ভালো, নাহলে বদনামের কিন্তু ভাগিদার হওয়ার জায়গাও কিন্তু এনে দেবে। কারণ মঙ্গল অশুভ হলে অশুভ জায়গাগুলো কিন্তু এনে থাকে। হ্যাঁ, যারা মনে করবেন তারা কিন্তু এই কাজটা অতি অবশ্যই করতে পারেন। যখন আপনারা শুতে যাবেন 2 এপ্রিল পর্যন্ত কাজটা করুন, অতি অবশ্যই মঙ্গল অশুভ থাকলে কিছু হলো পজিটিভ রেজাল্ট এনে দেবে। যখন আপনারা শোবেন ঠিক মাথার দিকে যে কোনো পাত্রে একটি জল ভরে আপনারা রেখে দিন। ঘুম থেকে উঠে ওই জলটা আপনারা সেবন করতে পারেন, নচেত ওই জলটি আপনার প্রিয় যদি কোনো গাছ যদি সামনাসামনি থাকে গাছের গোড়ায় দিন। দেখবেন এই যে অশুভ প্রভাব অতি অবশ্যই আপনাদের কিন্তু কাটবে। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী। প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করুন,
ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।